এটার জন্য আলটিমেটলি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের কাজ কমে যাচ্ছে, এই বন্দরের যে অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। যেমন এখন তো এমন শুরু গতকালকে থেকে আগে তো কিছু কন্টেনার হলো বের হতো, অফডকের কন্টেনারগুলো যেহেতু আমরা দিনের শেষে রাত্রে হইলেও কাজ করতে পারতাম। গতকালকে দেখা গেছে যে বন্দর থেকে একটা কন্টেনারও বের হয় নাই, কোনো কাজই হয় নাই, আমরা অলস বসে আছি এবং আমাদের জট লেগে যাচ্ছে। এর মধ্যে আরও একটা হচ্ছে বন্দর এখন 4 গুণ ড্যামারেজ আরোপ করেছে, 4 দিন পরে কন্টেনার প্রতি 4 গুণ ড্যামারেজ নিচ্ছে। আলটিমেটলি এটা ব্যবসায়ীদেরই ক্ষতি হচ্ছে। কাস্টমসের কাজে আসছি, আমাদের কাজে খুব হেরফের হইতেছে, কারণ ইনপুটারের বিভিন্ন ড্যামারেজ আছে। কালকে আমরা বন্দরে গেছি ইন্ডিয়ান দেওয়ার জন্য, সেটা আমরা বলবৎ রেখে আসছি এবং ইন্ডিয়ান অলরেডি আমরা দিয়ে দিছি কাজের জন্য, অথচ এখন তাই আমরা কোনো কাজে করতে পারতেছি না। খুবই ইনপুটারের কাজে হেরফের হচ্ছে, মাল কন্টিনিউ নামে গেছে, আমরা খুবই বিপদের মধ্যে আছি। এভাবে হলে তো আমাদের খুব অবস্থা খারাপ হবে, দেশের অবস্থা খারাপ হবে। আমরা কি করতে পারি এখন? এটা নিয়ে একটা বিবেচনা করা, উপদেষ্টা এটা নিয়ে আলোচনা করা একান্ত প্রয়োজন, কারণ আমাদের খুব হেরফের হয়ে যাচ্ছে। বন্দরে কন্টিনিউ নামে গেছে এবং কাস্টমে আসছি, ডকুমেন্ট কোথাও কোনো কাজ করতে পারতেছি না, খুবই একটা সমস্যাজনক। ড্যামারেজ অত্যাধিক সমস্যা চারদিকে। আমরা ধারণা নিয়েছি বর্তমানে যে আমরা ড্যামারেজ ছাড়া পণ্যগুলো ছাড় দিব, তা আমরা 3, 4, 5 দিন যদি কন্টিনিউর বন্দরে রাখি, ইনপুটার এভাবে ইনপুট করে কী লাভ হবে? সে তো আর ইনপুট করার সাথে তার পক্ষে সম্ভব হবে না, যার কারণে অতি তাড়াতাড়ি আমাদের সমাধানে যাওয়ার একান্ত প্রয়োজন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন অতি দ্রুত এটা সমাধান করা উচিত, তা না হলে আমাদের বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ থাকবে না। কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ জানে। যে 5ই আগস্টের পর থেকে যে স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি যে আমরা সুন্দর একটা বাংলাদেশ করবো, সেই বাংলাদেশটা মনে হয় আমরা করতে পারবো না। আবার সামনে হচ্ছে যে বাজেটটা হলো, যে বাজেট গেলো, এই বাজেটের যে তাদের যে টার্গেট, এটা পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই জন্য মনে করি অতি দ্রুত এটা সমাধান দরকার। এনবিআরের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রতিদিন বাংলাদেশে আপনার প্রায় 2,500 কোটি টাকা রাজস্ব আদায় বা লেনদেন হয়। সেখানে যদি একদিনে যদি বন্ধ হয়, তাহলে কী পরিমাণে দেশের ক্ষতি হয়। আমরা চাই এটা সুষ্ঠু সমাধান হোক, দেশের অর্থনীতি তালিকা শক্তি যেহেতু এটা চালু হোক। এটা দেশের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, অর্থনৈতিকভাবে বিপর্যয়। আমরা চাই উভয় পক্ষ যেটা দ্রুত সমাধান হয় সেইভাবে তারা কাজ করুক, তার আলোচনা হোক, আলোচনার মাধ্যমে দেশের একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং অর্থনৈতিক যাতে ধ্বংস না হয় সেজন্য কার্যকর পদক্ষেপ নিক। না, এখানে অবশ্যই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা গতকাল সংবাদ সম্মেলন করছে এবং তারা তাদের যেসব সমস্যা হচ্ছে তারা জানিয়েছে মিডিয়ার মাধ্যমে। আপনারা জানেন দেশের অর্থনীতিতে যদি আমদানি রপ্তানিতে প্রভাব পড়ে অবশ্যই দেশের ক্ষতি। আমরা চাই যে অতি দ্রুত উভয় পক্ষ বসে, এবং এখানে হয়তো আপনারা ব্যবসায়ী কিছু সংগঠনের সম্পৃক্ততা দিতে পারেন, 3 পক্ষ বসে দ্রুত সমাধান হোক, যাতে কন্টেনার ড্যামারেজ না খায়। 1,000 কোটি টাকা কন্টেনার ড্যামারেজ খাচ্ছে, 4 গুণ ড্যামারেজ খাচ্ছে, এগুলো যাতে না হয়, দ্রুত সমাধান হোক, এটা আমরা চাই। আমাদের সিএনএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চাই, এটা আমাদের রোজির প্রতিষ্ঠান, আমরা চাই আমরা প্রতিনিয়ত কাজ করতে এবং এটা দ্রুত সমাধান হোক, এটা আমরা চাই।